হ্যাঁ গো, তোমার শরীর তো সারছে না। কি যে করব ভেবে পাচ্ছি না। চিন্তা করো না গিন্নি, আমি ঠিক সুস্থ হয়ে যাব। দেখি, গজাকে বলি পাড়ার মোড়ে যে ওষুধের দোকানটা হয়েছে ওখানে লালটুদা কাজ করে, ওই দোকান থেকে ওষুধ নিয়ে আসতে বলি। তুমি তো ডাক্তারও দেখাবে না, কি যে করি তোমার নিয়ে, আমি যে আর পেরেই উঠি না। আচ্ছা তাই পাঠাও। আচ্ছা, তুমি বিশ্রাম করো, আমি দেখছি। আরে বৌদি, কেমন আছো? ভালো থাকলে কি আর ওষুধ দোকানে আসি? তা বটে, তো কার কি হলো? ওনার শরীরটা কয়েকদিন ধরে খুব খারাপ, জ্বর ছেড়ে জ্বর আসছে, সারছে না কিছুতেই। আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি ওষুধ দিচ্ছি। তা ডাক্তার দেখিয়েছে? না গো লালটুদা, ওনাকে এতবার করে বললাম ডাক্তার দেখানোর কথা, কিন্তু কে শোনে কার কথা। আমি ওষুধটা ভিতর থেকে নিয়ে আসি। ভালো একটা বকরি পেয়েছো, হাতছাড়া করো না। ডাক্তার না দেখিয়ে ওষুধ নিতে এসেছে। কিন্তু এটা তো আমার চেনা লোক, কিছু বিপরীত হয়ে গেলে কি হবে? আরে বোকা, কিছু হলে বলবে। ডাক্তার না দেখিয়ে ওষুধ নিতে এসেছিলে, আমরা আমাদের অভিজ্ঞতা মতো দিয়েছি। এবার ওষুধ কাজে না লাগলে আমরা কি করব? আচ্ছা ঠিক আছে। এই না বৌদি, এই যা ওষুধ দিয়েছি একদম সেরে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। যেমন খাওয়াতে বললে ওষুধ তেমনই তো খাওয়ালাম, কিন্তু জ্বর তো সারছি না, উল্টে আরো অবস্থা খারাপের দিকে যাচ্ছে। তুমি ভেবো না গিন্নি। তোমাকে ডাক্তারের কাছে যেতে বলছি, তুমি তো যাবেই না। বৌদি, ও বৌদি, বাড়ি আছো বৌদি? হ্যাঁ গো বলো। বলি তোমার কাছে একটা আদা বাটা হবে? আসলে শহর থেকে আমার ভাইপো আসছে, পাশ করা ডাক্তার। একটু মাংস রান্না করেছিলাম ওর জন্য, রান্না করতে করতে দেখি আদা বাটা নেই, তাই চাইতে এলাম। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। কি হয়েছে গো বৌদি, তোমায় এত চিন্তিত লাগছে কেন? দেখো না, ওনার কয়েকদিন ধরে জ্বর ছেড়ে জ্বর আসছে, কিছুতেই জ্বরটা যাচ্ছে না দেখে পাড়ার মোড়ের ওই দোকানটা থেকে ওষুধ এনে খাইয়েছিলাম, তাও জ্বরটা যাচ্ছে না, উল্টে আরো জ্বরটা বেড়েই চলেছে। মানুষটা উঠতে পর্যন্ত পারছে না। আচ্ছা তুমি চিন্তা করো না, আমার ভাইপো আসলে তোমাদের বাড়ি নিয়ে আসবো খন, তখন দেখিয়ে নেবে। আর তুমি পাড়ার মোড়ের ওই দোকানদারটার কথা বলছো? ওখানের ওষুধ যে খেয়েছে সেই আরো অসুস্থ হয়েছে। কি ওষুধ দেয় কে জানে। সে কি গো? হ্যাঁ গো, তাহলে আর বলছি কি। আচ্ছা এখন আমি যাই, রান্না বসিয়ে এসেছি। আচ্ছা যাও। ডাক্তারবাবু কি বুঝলেন? এ তো দেখছি ম্যালেরিয়া। আমি ওষুধ দিচ্ছি, খাওয়ান। আর একটু সাবধানে রাখবেন, না হলে হাসপাতালে ভর্তি করতে হবে। আমি এখন আসি। ডাক্তারবাবু একটু দাঁড়ান। দেখুন তো এই ওষুধগুলো ঠিক আছে কিনা। এই ওষুধগুলো কে দিয়েছে? পাড়ার মোড়ের দোকান থেকে দিয়েছিল। দেখে মনে হচ্ছে ওষুধগুলোতে কিছু গড়বড় আছে। আমি এগুলো বাড়ি নিয়ে গিয়ে পরীক্ষা করে জানাবো। আসি এখন। হ্যাঁ গো, আজ কি জ্বরটা বেড়েছে নাকি? হ্যাঁ, বমি বমি ভাব হচ্ছে, কাঁপুনি দিয়ে জ্বর আসছে। আচ্ছা দেখছি কি করা যায়। তুমি যে দোকানে থাকো ওখান থেকে ওষুধ এনে দাও না। না না না, ওখান থেকে ওষুধ খেতে হবে না। কেন? অত বুঝে তোমার কাজ নেই। আজ দিনটা অপেক্ষা করো, তারপর কাল ডাক্তারের কাছে নিয়ে যাবো ওখানে। আরে মদন যে, কেমন আছো? কিছুদিন আগে তো শুনলাম তোমার শরীরটা খুবই খারাপ। খারাপ তো ছিলই,
কিন্তু তুমি যে ওষুধ দিয়েছিলে হয়তো জমের বাড়ি দেখিয়ে দিত। কি যাতা বলছো তুমি? তোমার বউ ডাক্তার না দেখিয়ে ওষুধ নিতে এসেছে, তাহলে আমি কি করতে পারি? আর তুমি ভুল ওষুধ দেবে তাহলে ওষুধের দোকানে কাজ করছো কেন? আর তাছাড়া তোমার দোকানের ওষুধের মধ্যে ভেজাল আছে শুনেছি। আমি এই খবরটা মোড়লে জানাতে যাচ্ছি। তুমি ভালোই ভালোই সত্যিটা স্বীকার করো লাড্ডুদা। সাধারণ মানুষের জীবন জড়িয়ে আছে। আজ আমার সাথে হয়েছে, কাল যদি তোমার বাড়ির অন্য কারোর সঙ্গে হয়। ভুলভাল বকো না মদন, বাড়ি যাও, এমন কিছুই হয়নি। শরীরটা আরো খারাপ হলো কি করে? পাশের বাড়ির বৌদি এসেছিল। আমার শরীর খারাপ দেখে ওনার বাড়িতে যা ওষুধ ছিল সেটা দিয়ে গিয়েছিল। ওটা খেয়েই আরো শরীর খারাপ বেড়ে যাবে। হ্যাঁ, ওটা কোন দোকানের ওষুধ? দোকান দিয়ে কি যায় আছে? আরে বলো না। তুমি যে দোকানে থাকো সেখানেরই হয়তো। এই যে মদন সকালে বলছিল, হায় ভগবান এখন আমি কি করব, তুমি আবার পথ দেখাও। মদন ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি জানি ওই দোকানে ভেজাল ওষুধ কারবার চলছে, আমি আমার সব দোষ স্বীকার করি। কিন্তু ভাই, তুমি আমার স্ত্রীকে বাঁচাও। এখন আমি কি করব বলো? লালটুদা, তোমার সঙ্গে ঘটনাটা না ঘটলে তুমি শিক্ষা পেতে না। কিন্তু এসব আমার কাছে বলে কি হবে? তুমি মোড়লের কাছে গিয়ে স্বীকার করবে, কি বলো? হ্যাঁ ভাই, আমি তাই করব, কিন্তু তুমি এখন কিছু একটা করো। শুনলাম বৌদির নাকি একই জ্বর হয়েছে যা ওনার হয়েছিল। শহরের ডাক্তারের এই ওষুধগুলো খেয়ে উনি সুস্থ হয়েছিল। সেইগুলোই দিলাম বৌদিকে, খাইয়ে দিন, ভগবান চাইলে সুস্থ হয়ে উঠবেন। মোড়ল মশাই, আপনাকে বলেছিলাম ভেজাল ওষুধের ব্যাপারে, তখন প্রমাণ ছিল না বলে আপনি ব্যাপারটা গুরুত্ব দেননি। আজ প্রমাণ সমেত এসেছি। এই ডাক্তারবাবু ওই দোকানের ওষুধ পরীক্ষা করে দেখেছেন, সব ওষুধেই ভেজাল আছে। হ্যাঁ, তুমি চলে যাওয়ার পর আমি শুনলাম, গ্রামের বিভিন্ন মানুষের মুখ থেকেই শুনলাম ওই দোকানের ওষুধ খেয়ে মানুষজন অসুস্থ হয়ে পড়ছে। তা দাও দেখি কি প্রমাণ নিয়ে এসেছো। মোড়ল মশাই, মদন ঠিক বলছে, আমি ওই দোকানে কাজ করি, সত্যি ওই দোকানে ভেজাল ওষুধের কারবার চলছে। আমার ভুল হয়েছে মোড়ল মশাই, আমাকে ক্ষমা করুন। তুমি সাধারণ মানুষের জীবন নিয়ে খেলেছো। অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনেই সমান দোষী। ওই ওষুধের দোকানটাকে বন্ধ করে দাও আর পুলিশকে খবর দাও, তুই বেটাকে যেন তুলে নিয়ে যায়। মোড়ল মশাই, লালটুদা এমন আর করবে না, ওনাকে ছেড়ে দিন। না মদন, এবার আর ক্ষমা নয়, ওর শাস্তি পাওয়া দরকার।